চিত্র বিনোদনের মাধ্যমে হিসাবে আজ সবার হাতে হাতে মোবাইল ফোন শোভা পায়। এই মাধ্যমকে আরও জনপ্রিয় করে তুলেছে বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতা। এখন আর দেখতে পাওয়া যায় না দলবদ্ধ কয়েকজন বন্ধুকে এক জায়গায় বসে সবার সাথে ঘরোয়া খেলা মেতে উঠতে, কিন্তু এর পরিবর্তে দেখা যাবে কোথাও কোনো বন্ধুদের দল একত্রিত হলে তাদের সবার চোখ মোবাইল ফোনের স্ক্রিনে। মোবাইল ফোনে থাকা গেমসগুলোই এখন মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে। কিন্তু কয়েক বছর আগেও মোবাইলের এত চল ছিল না, আর তখন বন্ধুরা জড়ো হলে নিজেরা নিজেদের সময় কাটানোর জন্য নানান ঘরোয়া খেলায় মেতে উঠত। আজ এই খেলাগুলো হারিয়ে গেছে বলেই চলে। তেমন কিছু খেলা নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। কি ঘরোয়া খেলা আজকে হারিয়ে গেছে সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। কলম টোকা। সাধারণত স্কুলে পড়াকালীন স্কুলে বেঞ্চের উপর খেলা হতো কলম টোকা খেলা। দুই বা ততোধিক বন্ধু বান্ধব মিলে কলম নিয়ে শুরু হতো এই খেলা, কারণ কলম হলো এই খেলার উপকরণ। কলম টোকার খেলার নিয়ম খুব সহজ। প্রত্যেকে একটি করে কলম বেঞ্চের উপর রেখে নিজের কলমে টোকা দিয়ে আরেকজনের কলমকে বেঞ্চ থেকে ফেলে দেওয়াই হলো প্রধান নিয়ম। এইভাবে শেষ পর্যন্ত যার কলমটি টিকে থাকতো সেই হতো জয়ী। বিদ্যালয়ের শিক্ষকদের শত বোকাবকির পরও চলতো জনপ্রিয় কলম টোকাটকির খেলা। কাগজের ক্রিকেট। কোনো কারণে মাঠে যেতে না পারলেও কাগজের খেলা হতো ক্রিকেটে। খাতার কোনো একটি পৃষ্ঠায় একটি বৃত্ত এঁকে সেটিতে বানানো হতো মাঠের আদলে, আর সেই সাথে বৃত্তটিকে কয়েকটি ভাগে ভাগ করা হতো। প্রতিটি ভাগেই ছিল এক এক রকমের ক্যাটাগরি, কোন ভাগে 6 রান, কোথাও 4, 3, 2, 1 এইরকম। এছাড়া আউটের ক্ষেত্রে কোথাও লেখা হতো বোল্ড, কোথাও বা রান আউট, কট আউট ইত্যাদি। এছাড়া বৃত্তের কেন্দ্রে পয়েন্টে করে রাখা হতো। খেলার নিয়ম হলো একজন প্লেয়ার চোখ বন্ধ রাখা অবস্থায় বৃত্তের উপর কলম রাখবে, আর অন্য একজন খাতা ঘুরিয়ে কাগজের ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিবে, আর চোখ বন্ধ অবস্থায় কলম ধরে থাকা প্লেয়ারটি বৃত্তের কেন্দ্র থেকে কলম সরিয়ে বৃত্তের মধ্যে বিভক্ত যে কোনো ক্যাটাগরিতে রাখবে, আর যে অংশ কলমটি পড়বে সে হিসেবে ফলাফল নির্বাচিত হবে। আউটের অংশে কলম রাখলে অন্য খেলোয়াড় আসবে। চোর পুলিশ বাবু ডাকাত। 4 জন সদস্য হলেই খেলা যায় চোর পুলিশ বাবু ডাকাত খেলা। এই খেলার নিয়মও খুব চমৎকার। 4টি ছোট কাগজের টুকরায় লিখতে হয় চোর পুলিশ বাবু ডাকাত। কাগজের টুকরাগুলো ভাঁজ করে ফেলতে হয় 4 জন খেলোয়াড়ের মাঝখানে। প্রত্যেকটি একটি করে কাগজের টুকরা তুলবে। বাবু ও পুলিশ লেখা কাগজ পাওয়া ব্যক্তি 2 জন জানান দিত কে পুলিশ আর কে বাবু। পুলিশের কাজ হলো কখন চোর বের করা, আবার কখনো ডাকাত। পুলিশের অনুমান সঠিক হলে তার জন্য পয়েন্ট হবে 500, আর ভুল হলে 0। সেই সাথে ধরা পড়া চোরের বা ডাকাতের পয়েন্ট হবে 0। আর বাবু লেখা কাগজটি যিনি পাবেন তিনি সবচেয়ে সফল, কারণ তিনি কোনো ঝামেলা ছাড়াই পাবেন 1000 পয়েন্ট। এইভাবে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্ট এগিয়ে থাকা ব্যক্তি বিজয়ী। মাথা গণনা। শ্রেণীকক্ষে আরেকটি মজার খেলা হলো মাথা গণনা। যে বইয়ে বেশি মানুষের চিত্র আছে, যেমন কোনো একটি বই নেওয়া হতো, তারপরে একজন বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এক জায়গায় থেমে যেত। সেই পৃষ্ঠা খুলে গণনা করা হতো কয়েকটি মানুষের ছবি আছে সেখানে। যত মানুষ পাওয়া যেত তার তত পয়েন্ট হতো। কোনো মানুষই ছবি না পেলে পয়েন্ট 0 হতো। ডট বক্স খেলা। খাতায় একটি কাগজের ফাঁকা দিয়ে অনেকগুলো ডট বা বিন্দু আঁকা হতো। খেলার নিয়ম হলো কলম দিয়ে বাম ডানে উপর নিচ অথবা পাশাপাশি 2টি ডট যোগ করা। যদি বিন্দুগুলো যোগ করে একটি বর্গাকার ঘর তৈরি হয়, তবে শেষ 2টি বিন্দু যোগ করা ব্যক্তির নামে সেই ঘরটি হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। হারিয়ে যাওয়া কিছু খেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।